গুড মর্নিং ফ্রম লাদাখ নুব্রা ভ্যালি। এখন আমরা নুব্রা ভ্যালি ডাস্কিটে রয়েছি। তোমরা তো জানোই কালকে রাতে এখানে স্টে করেছিলাম, রাতে আর ডিনার করলাম না, ম্যাগি খেয়ে শুয়ে পড়েছি। সকাল এখন বাজে 9টা। আমরা একটু ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে যাবো, ব্যাগ আমাদের গোছানো হয়ে গেছে। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্যাংগং লেক। তো চলো বন্ধুরা। তো আজকের আমাদের ডেস্টিনেশন তো তোমাদের বললাম প্যাংগং লেক। তো ঘড়িতে এখন 11টা 4, কিলোমিটারটা 0 করি। তো কিলোমিটার 0 করে দিয়েছি, ঘড়িতে এখন 11টা 4, 6 ঘন্টা লাগবে দেখাচ্ছে। 230 কিলোমিটার এখান থেকে প্যাংগং লেক। তো চলো, ম্যাপের ভরসায় তোমরা এসেও থাকবে না, অবশ্যই বলে দিচ্ছি তোমাদের, পারলে একবার কেন 10 বার জিজ্ঞেস করে দেবে কাউকে। তো সামনের গাড়িটাকেও কথা বললাম, ওরাও বললো যে যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, দেখো ওয়েদারটা, একটু কাঁচটা খুলে চালাই, দারুণ লাগছে, কি সুন্দর লাগছে। ছোট তো এমনি ফেটে চক্কাচুর হয়ে গেছে, যাক আরেকটু নয় ফেটে যাবে, এর থেকে বেশি আর কী হবে। কোথা থেকে যাবো দেখো, রাস্তাটা দেখো, রাস্তার ওপর থেকে দারুণ দেখতে লাগছিল। ও এখানেতে আবার দেখো সবাই মানে অ্যাক্টিভিটিস হচ্ছে, গাড়ি নিয়ে বালির মধ্যে চালাচ্ছে। এখন আমরা ডিজার্ট দিয়ে যাচ্ছি, কোল্ড হোয়াইট ডিজার্ট বলা হয় এটাকে লাদাখের। মানে এটা লাদাখের সাদা মরুভূমি, তাও আবার ঠান্ডার মরুভূমি দিয়ে এখন আমরা যাচ্ছি। দেখো অপূর্ব লাগছে, সেই জন্য একটু রাস্তায় দেখালাম প্যাংগংয়ে যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো বলে। অপূর্ব লাগছে, आसमां गा रहा है साथ मेरे ये सारा जहां गा रहा है। 5 ঘন্টা 36 মিনিট এখনো ম্যাপে দেখাচ্ছে, 216 কিলোমিটার। দেখো বাদিকে সায়ক রিভার, সামনে দেখা যাচ্ছে পাহাড়। বেশি মিটারের দিকে এখন তাকানো, রাস্তার দিকে ভালো করে তাকিয়ে যাই, কারণ বাদিকটা দেখতে পাচ্ছ, একটু যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো ওয়ান মিস্টেক গেম ওভার হয়ে যাবে। সেই যে আমাদের হ্যাঁ বলছি এ লোক ঠিক যাচ্ছি তো, 1 ঘন্টায় বলছে পৌঁছে যাবে, ম্যাপেতে এখনো তো দেখাচ্ছে তোর 205 কিলোমিটার। হ্যাঁ ম্যাপে তো এই রাস্তায় দেখাচ্ছে 205 কিলোমিটার, আর এ লোক বলছে 1 ঘন্টায় নাকি চলে যাব। কি জানি, চ যাই। এসব জায়গায় ভুল করেও গাড়ি জোরে চালাবে না, আস্তে চালাবে। মেজদাও তাই আমাকে বলে দিল, কারণ গাড়ি আমি একটু জোরে চালাই তো, সেই জন্য আমাকে মেজদা একটু বলে দিল যে গাড়ি এই রাস্তায় জোরে চালাস না ভাই। দেখতে পাচ্ছ আমরা অনেকটাই এবার নিচে নেমে যাচ্ছি। শিয়ক রিভার দারুণ লাগছে দেখতে, বাদিকের নদীটা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই জলটা কোনো কালারিং জয়। কিছু জায়গায় নদী দেখেছিলাম খুব, জলটা খুব সুন্দর কালারের, এটার কোনো কালার দেখতে পাচ্ছি না। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। রাস্তায় আবার জল, যাক চাকা দুটো একটু ঠান্ডা হয়ে গেল। এমনিও ঠান্ডাতেই রয়েছে, কিন্তু গাড়ি অনেকক্ষণ চলে চাকা গরম হয়ে যায় না। তো একটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে দাঁড়ালাম, চলো যাই কিছু খাওয়া দাওয়া করে নিই। ঘড়িতে এখন 1টা বাজে, একটু দুটো স্যান্ডউইচ বলা হয়েছে আর 2টো হট কফি খেয়ে আবার বেরোবো। ঠিক আছে, তোমরা সাথে থাকো। তো চলো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 1:30, একটু স্যান্ডউইচ আর কফি খেলাম। স্যান্ডউইচ আর কফিটা একদম ফালতু ছিল, খিদে মিটলো না, বেকার এত টাকা দিয়ে খেলাম। চলো সামনের দিকে যাই, তারপর দেখছি। খিদে পাচ্ছে খুব জোর। সেই যে মেজদা সামনে যাচ্ছে, আর কোথা থেকে যাচ্ছি দেখো বন্ধুরা, একবার কি বিভৎস লাগছে, দারুণ লাগছে, দারুণ। আর এই বাদিকের পাহাড়টাকে দেখো একবার, উফ মুগ্ধ হয়ে যাচ্ছে আমার চোখ দুটো, অপূর্ব লাগছে। তার মধ্যে যা ওয়েদার দেখো বন্ধুরা, ডান দিকে আকাশের চূড়াটায় দেখা যাচ্ছে হয়তো বৃষ্টি বা স্নোফল কিছু একটা হচ্ছে। দেখো ওয়েদার চেঞ্জ, হঠাৎ করে এদিকটা আসলাম, আবার যেন ঠান্ডা লাগছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় কতটা আমি জানি না,
কিন্তু ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, এদিকটা বিভৎস ঠান্ডা হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখি আর একটু যাই, যদি এরকম ঠান্ডা লাগে তাহলে আমাকে থার্মালটা ফের পরে নিতে হবে আর গলাটা চাপা দিতে হবে। ওদিকটায় গরম লাগছিল বলে খুলে দিয়েছিলাম। তো অনেক কটা পাজি দাঁড়িয়ে রয়েছে এখানে। মেজদার সঙ্গে আমার ইন্টারকমও কানেক্ট রয়েছে, মেজদার সঙ্গেও মানে আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি, সেই জন্যে একটু হাসাহাসিও হচ্ছে। তো যাই হোক, এদিকটা বেশ ঠান্ডা লাগছে। চলো আর একটু এগিয়ে যাই, গিয়ে দেখি যদি ঠান্ডা লাগে তাহলে থার্মালটা আমাকে ফের গলিয়ে নিতে হবে। সামনে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি, সিয়ক নদীটাকে ক্রস করব। তো তোমাদের সিয়ক রিভারটাকে দেখাচ্ছি ব্রিজের ওপর থেকে। দেখো লা 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 লা। কোথায় ঢুকছি দেখো একবার বন্ধুরা, অন্য পাহাড়ের অন্য রাস্তায় ঢুকে যাচ্ছি একবার দেখো। ও চেঞ্জ, রোড চেঞ্জ, ভিউ চেঞ্জ, সব কিছু দেখো কি লাগছে। দেখো কত রকম রাস্তায় আর মানে বাইক চালাবো, কত রকম মানে ভিউ দেখতে দেখতে। মানে লাদাখের ওপরে আর আসতে গাড়ি আসছে, গাড়িটার পেছনে দেখো লাদাখের ম্যাপ বানানো রয়েছে। দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। ম্যাপে তো দেখাচ্ছে এখনো 154 কিলোমিটার, 3 ঘন্টা 45 মিনিট লাগবে, কিন্তু জানি না আর কতক্ষণ লাগবে। যাচ্ছি, সবাই যে পথে যাচ্ছে আমরাও সেই পথে যাচ্ছি। চাকা ঘুরিয়ে দিয়েছিল গাড়ির, দেখতে পেয়েছো তোমরা। কিন্তু আমার মিটিওরের উপর আমার এতটা বিশ্বাস আছে, ও আমাকে কোনোদিন ফেলবে না। শুধু দুর্গা ভাগ্যবশত মেজদা দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার পড়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেছে। ওহ, ভিউটা দেখো কি লাগছে। তো একটু ক্যাফেতে দাঁড়াই আমরা, আর ভিউটা দেখো, দেখো কতটা কাছে চলে এসেছি। তো যাই হোক, একটু কিছু খেয়ে তারপরে আমরা ফের যাচ্ছি, আর আরও ওর কাছ থেকে যাব হয়তো, ওইদিকেই সবাই যাচ্ছে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি। এখন বাজে 3টে, আমরা এই ক্যাফেতে দাঁড়ালাম 93 কিলোমিটার এসে। তো ঠিক আছে, চলো। চলো বন্ধুরা, লাঞ্চ করা হয়ে গেল। লাঞ্চে নিলাম, আমি নিলাম সিঙ্গাপুরি এগ নুডলস, আর মেজদা নিল কুক্কা নুডলস। তো চলো যাওয়া যাক। ম্যাপটা অন করে নেই, দেখি ম্যাপেতে কি বলছে।
ম্যাপেতে বলছে এখন 136 কিলোমিটার, 6:45 পৌঁছাবো, কিন্তু এত কিলোমিটার নয়, যত সম্ভব সবার সঙ্গে আলোচনা করে যতটা পেলাম। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। ম্যাপের ওপর কোনো ভরসা বা বিশ্বাস আমাদের নেই, সেটা তোমরা ভালো করে জানো, কারণ গতকালকেও 53 কিলোমিটার আমাদের অন্য সাইডে নিয়ে চলে গেছিলো। তো ঠিক আছে, যাই হোক, তো দেখা যাক, আর বেশিক্ষণ মনে হচ্ছে লাগবে না। তো চলো যাওয়া যাক গিয়ে, আর সামনে পাহাড়টাকে দেখো কি অপূর্ব লাগছে। তো ম্যাপে যেহেতু আমাদের এটা লোড হয়ে গেছিলো, সেই অনুযায়ী আমরা যাচ্ছি। আমাদের না পোস্টপেডে না প্রিপেডে কোনোটাতেই, কোনো সিমেতেই আমাদের টাওয়ার নেই। তো আমাদের নুব্রা ভ্যালি যাওয়ার কথা ছিল তো তোমার খারদুংলা হয়ে, কিন্তু নুব্রা ভ্যালি থেকে আমাদের প্যাংগং যাওয়ার কথা ছিল শিয়ক রোড ধরে। তো সবাই এই রোডে যাচ্ছে, তো সবাইকে দেখে আমরা এই রোডেই যাচ্ছি। আর ম্যাপও আমরা চাই দেখো, যত সম্ভব আমরা শিয়ক রোড থেকেই হয়তো এখন কভার করছি শিয়ক রোডটাকেই। আর এই ফার্স্ট টাইম আমি মানে সিঙ্গাপুরি চাউমিন খেলাম, মোটামুটি খারাপও বলবো না, খুব একটা ভালোও বলবো না। তো 170 টাকা করে নিল, আর হুক্কা নুডলস নিয়েছে তোমার 120 টাকা। তোমাদের এটা জানিয়ে রাখি, তোমাদেরও সুবিধা হবে সেই জন্যে। ওফ, দেখো কতটা হাইটে উঠে গেছি। মিনিমাম এখন 14,000 ফুট এরকম হাইটে কিছু হয়তো রাইডিং করছি। কালকে তো 18,000-এ রাইডিং করছিলাম। আমার সব থেকে বিবর্ষ লেগেছে যারা আগের দিনের, মানে আমাদের এটা দেখেছো তার আগের দিনের, মানে এপিসোড নাম্বার 4 বা 5 এটা হবে, আমার নিজের অতটা খেয়াল পড়ছে না। যখন 3 নম্বর আমরা পাসটা ক্রস করি, যখন খুব জোর ঝড় এসেছিলো আর শিলাবৃষ্টি হচ্ছিলো, শিলাবৃষ্টি বলাটা ভুল, স্নোফল হচ্ছিলো, তো দারুণ লাগছিল। লেতে ঢোকার আগে, মানে লেতে ঢোকার আগের ওই যে এপিসোডটা, আগের দিন মানে কার্গিল টু লের এপিসোডটা, ওইটা অবশ্যই দেখো। ওই দিনকে তো মানে ফার্স্ট ডেই এত সুন্দর, মানে ওরকম জায়গায় তো কোনো দিন বাইক চাইনি। ওই দিনটাও আমার কাছে মানে বেস্ট দিন ছিল। ওই দিনটাও মানে দারুণ, সবকটাই ভালো, সবকটাই বেস্টের পর বেস্ট এক একটা, কিন্তু ওই দিনটা সুপার ছিল। মানে প্রথমবার ওরকম, মানে কার্গিলের পর থেকে মানে যেন অ্যাডভেঞ্চার চালু হয়ে গেল। কত রকম রাস্তায় গাড়ি চালিয়েছি, কোন কোন মানে কি কি দেখেছি, মানে তোমাদেরকে সব বলে বোঝাতে পারবো না। যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, কিন্তু পুরোটা দেখানো তো অসম্ভব ব্যাপার, সেটা তো তোমরা জানোই। কোথায় গাড়ি চালায়, রাইডিং করছি 20 ঘন্টা, আর সেটা তোমরা দেখে নিচ্ছ 20 মিনিটে, তাহলে তোমরা বলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ কোথা থেকে যাচ্ছি। লা 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 লা, এই যে পেয়ার ফ্ল্যাগ উঠছে তোমরা দেখতে পাচ্ছ, কি লাগছে। এইসব জায়গায় তোমাদের গাড়ি থাকলেও জোরে চালাতে ইচ্ছা করবে না, মনে হবে আস্তে আস্তে এই জায়গাগুলোকে জাস্ট ফিল করতে করতে যাচ্ছি। ও শুধু দেখছি কি, মানে ওয়েদারটাকেও ফিল করছি, অপূর্ব লাগছে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। ও দেখো দেখো দেখো, খুব সামলে এই জায়গা থেকে আসতে যাবে, গাড়ি কন্ট্রোলের বাইরে চলে গেলেই কিন্তু একদম 1 মিস্টেক গেম ওভার। তো যাই হোক, এখান থেকে দুর্ভুগ বলে সামনে কোন জায়গা পড়ছে সেইটা আমাদের এখান থেকে আর 12 কিলোমিটার। তো চলো দেখাচ্ছি। আর ব্যাগটা ঘুরছে দেখো, দেখো মেজদা ব্যাগ ঘুরছে দেখো, ওহ দারুণ লাগছে। আমার এইসব ব্যাগগুলো ঘুরতে খুব ভালো লাগে, একটু কাত হয়ে ইচ্ছা করে একটু বেশি করে কাত করি, দারুণ লাগছে। প্রত্যেক দিনই দেখেছি যখন বেরোই তখন যেন একটা কেমন মুডে থাকি, আর খানিকটা যাওয়ার পরে যখন একের পর এক সুন্দরের পর সুন্দর পাহাড় দেখতে পাই, আর একের পর এক সৌন্দর্য ভিউ যখন চোখের সামনে ভেসে ওঠে না, তখন শরীর স্বাস্থ্য মন মেয়াদ সব কিছু যেন এমনিই ভালো করে দেয়, মানে প্রাকৃতিই যেন ভালো করে দেয়। তো আমরা দুর্ভুগে ঢুকে গেছি। দুর্ভুগে ঢুকে একজনকে জিজ্ঞাসা করলাম এখান থেকে প্যাংগং লেক আর কত দূর। তিনি বললো যে এখান থেকে আর প্রায় 40 কিলোমিটার মতন। তো অলরেডি আমরা 111 কিলোমিটার রাইড করে ফেলেছি। তাহলে আমাদের হোটেল থেকে ঠিকই বলেছিল যে 150 কিলোমিটার, কিন্তু ম্যাপে দেখাচ্ছে এখনও 118 কিলোমিটার। তো তোমাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি, তোকে সামনে দেখে নাও। এই জন্য বলেছি ম্যাপকে বিশ্বাস করবে না, ঠিক আছে? তো ঠিক আছে, চলো যাওয়া যাক এগিয়ে। আর সামনের পাহাড়টাকে দেখো কি অপূর্ব লাগছে। ঘড়িতে এখন বাজে 4:30। আমরা 112 কিলোমিটার অলরেডি এখন এই পর্যন্ত রাইড করে ফেলেছি। রেস্ট নিতে নিতে বলতে কি, মানে দোকানে দাঁড়ানো, লাঞ্চ করা, একটু কফি খাওয়া, মানে ব্রেক নিতে নিতে। আর খুব সুন্দর রাস্তা, দারুণ লাগছে। দেখো চারিদিকে কত পাহাড়, আর পেছনে তো কয়েকজন টেন্ট করে ওখানে পার্টি চালাচ্ছে, এখন পার্টি করছে এখনই। উফ দারুণ লাগছে। দেখো থেকে রাস্তা চলে গেছে, দেখো না কত বড় বড় উঁচু পাহাড়। সামনে এখানে ছায়া দিয়ে যাচ্ছে, সামনে রোদ্দুর দেখা যাচ্ছে, তার মধ্যে থেকে এত সুন্দর রাস্তা। আর কতক্ষণ পরে একটু যেন ঘাস দেখতে পেলাম,
মরুভূমি থেকে তো আসছিলাম, একটু ঘাস দেখা যাচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা। যাব তাকে জান ফিল্মের শুটিং এই জায়গাটায় হওয়া, দেখো। চলো তোমাদের ভালোভাবে আরেকবার জায়গাটা দেখাই। যাব তাকে জানের যেখানটায় শুটিং হয়েছে শাহরুখ খানের। যাব তাকে জান তো মনে করিস সবাই দেখেছো, তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। যাব তাকে জান বই তো, কারণ কিং খানের বই বলে কথা। তো চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই। তো এই জায়গায় শুটিং যাব তাকে জানের। চলো আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই সামনে থেকে। দেখো ভিউটা দেখছো, আর এদিকে ভিউটা দেখো, সেম জায়গা, সেম। দেখো দেখো দেখো, সেম জায়গায় দাঁড়িয়ে এইখানে, এই দেখো। ফটোতে তো তোমরা দেখলে সেম এই জায়গায় শাহরুখ খানের আর অনুষ্কার ফটোটা। আমরা ওখানে একটা ফটো তুলে নিলাম। কি লাগছে দেখো, তার উপরে আরো সৌন্দর্য বানিয়ে দিয়েছে। এই ঘোড়াগুলো যে ঘাস খাচ্ছে, অল্প অল্প সামান্য ঘাস হয়ে রয়েছে এই পাহাড়ের মধ্যে, ঘোড়াগুলো দারুণ লাগছে দেখতে। দেখো কিছু গরুও রয়েছে, কিছু ঘোড়াও রয়েছে, তার মধ্যে সামনের পাহাড়টাকে দেখো বন্ধুরা, কি লাগছে, অপূর্ব লাগছে, দারুণ লাগছে দেখতে। উফ, ডান দিকের পাহাড়টাকে দেখো আবার অন্য রূপে দাঁড়িয়েছে, তার পেছনে দেখো বরফের পুরো চাদরে ঢাকা। 1 মিনিট তোমাদের দেখাই, দেখো পেছনের পাহাড়টা দেখো, তাই জন্য এইখানটা এতটা ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ কি পরিমাণে বরফের চাদরে ঢাকা রয়েছে পেছনের পাহাড়টা, দারুণ লাগছে। আর সামনের পাহাড়টাকে দেখতে পাচ্ছ কি ধপধপ করছে, যেন এমন চমকাচ্ছে। আর এখানটায় দেখো পুরো ব্রাউন কালারের পাহাড়ের মধ্যে কিরম মানে সূর্যের আলোটা পড়েছে, অপূর্ব লাগছে। এই যেতে যেতেই একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো তোমরা আর যাই করো লে অবধি আসো, তারপরে কিন্তু লে থেকে অবশ্যই তোমরা অল্প হলেও একটু পেট্রোল ক্যারি করে নিও। লাগবে কি না লাগবে সেটা পরের ব্যাপার, আমি অবশ্যই বলবো অল্প করে লে থেকে পেট্রোল ক্যারি করে নিয়ে তারপরে তোমরা যেখানে খুশি ঘোরো। এত টাকা খরচা করে ঘুরছো, 9,000 টাকা তেল রিজার্ভে রাখা থাকলো জেরি ক্যানে। কোন রাস্তা দিয়ে যাবো দেখো বন্ধুরা, কি লাগছে দেখো, পাহাড়টাকেও যেমন লাগছে, তারপর পাহাড়ের ওই গায়ের ওই রাস্তা দিয়ে চলে যাব। আর বাঁদিকে দেখো পুরো মানে সাদা বালির নদী আর পাথরে ভর্তি। গেছি আমরা প্যাংগং লেক, সেই দেখো দেখা যাচ্ছে। ও যাওয়ার আগে একটুকুনি এখানেই 2 মিনিট দাঁড়াবো, সেই দেখো দেখা যাচ্ছে প্যাংগং লেক। তো সেই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্যাংগং লেক দেখা যাচ্ছে। অনেক অপেক্ষায় ছিলাম, আজকে এসেই গেছি শেষ পর্যন্ত। তো এখান থেকে দাঁড়িয়ে 2 মিনিট মজা নেবো, এখানে কফি খাবো, তারপরে ওখানে গিয়ে আবার খাবো। তাই 2 মিনিট দাঁড়িয়ে গেলাম, কারণ এখন সবে 5টা 28 বাজে, এখানে 8টা 8:30 না বাজলে সন্ধ্যা হয় না, এখন হাতে অনেক টাইম আছে। ডিউটি লাগছে একবার, ঠিক আছে একটু কফি খেয়ে নিই, তারপর যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, কফি আমাদের প্রায় বানানো রেডি হয়েই এসছে। চলো, কিছু বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, তো প্যাংগং লেকে সামনে কফিটা খেয়ে তারপরে যাচ্ছি, তোমাদের গিয়ে দেখাচ্ছি, ওখানেও গিয়ে চা কফি খাবো। উফ, দারুণ লাগছে, কি ঠান্ডা হাওয়া চলছে, প্রচন্ড ঠান্ডা এখানে। চিয়ার্স। চলো কফিটা খেয়ে তারপরে কই। কফি আমাদের খাওয়া হয়ে গেছে, চলো এগোনো যাক। প্যাংগং লেক সেই যে দেখাও যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। ওখানে সামনেটা গিয়ে তাহলে কেমন লাগবে। উফ, আর তোমাদেরকে সেই 3 Idiots যে জায়গায় শুটিং হয়েছিল, তোমরা তো সকলেই কম বেশি জানোই প্যাংগং লেকের এখানে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো, প্রচণ্ড ঠান্ডা, হাত পুরো বরফ করে দেওয়ার মতন খানিকক্ষণের জন্য খুলেছিলাম, তো প্রচণ্ড ঠান্ডা এখানে। উফ, অসাম লাগছে, অসাম। তার মধ্যে পেছনের পাহাড়গুলো এত সুন্দর লাগছে, তোমাদের কি বলে বোঝাবো জানি না, ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কতটা তোমাদের দেখাতে পারছি। তো প্যাংগং লেকের সম্বন্ধেও তোমরা সবাই কম বেশি জানোই যে প্যাংগং লেকটার টোটাল লেন্থ হচ্ছে 134 কিলোমিটার, অ্যান্ড এর 60% চায়নাতে অ্যান্ড 40% ইন্ডিয়াতে।
অপূর্ব লাগছে। আরে যখন তখন ওর রূপ বদলাতেই থাকে আকাশের সঙ্গে, আকাশটা যখন যেমন থাকে তখন তেমন। আকাশটা একটু মেঘলা করে বলে জল এরম কালার দেখছো, আকাশটা যখন পুরো ক্লিয়ার আর নীল কালার থাকবে তো জলও পুরো ক্লিয়ার আর নীল কালার হয়ে থাকবে, তো পুরো ক্রিস্টাল জল। তো চলো আরও এগিয়ে যাই, গিয়ে দেখি সামনে থেকে। তাহলে এর সামনে হয়েছিল সেই 3 ইডিয়টের শুটিং, বুঝতে পারছো? গুমসুক বাংলু। ও এই একটা মুভি মনে থাকবে। তো প্রথমে তোমাদের জব থেকে যারা শুটিং দেখালাম কোথায় হয়েছিল, এখন আবার 3 ইডিয়টের শুটিং। তো চলো এগোই। 3 ইডিয়টের শুটিংটা কোন জায়গাটা হয়েছিল সেই জায়গাটায় অবশ্যই দেখাবো। তার আগে লেকটার মজা নিতে নিতে চলো। কি লাগছে, অপূর্ব লাগছে। ও তার মধ্যে ভিউটা দেখো, সামনের ভিউটা দেখো বন্ধুরা। ও দারুণ দারুণ। কতদিনের ইচ্ছা ছিল যে কবে প্যাংগং লেকেতে আসবো, আজকে চলেই আসলাম অ্যাট লাস্ট। দারুণ লাগছে। কি অপূর্ব জায়গা, তার উপরে এই দিকের পাহাড়টাকেও দেখো কি সুন্দর লাগছে। আমাদের কোনো কিছু বুক করা নেই, একটা থাকার জায়গার ব্যবস্থাও করতে হবে। ও দারুণ লাগছে লেকটা। সেই যে করিনা কাপুর যে স্কুটি চালিয়েছিল সেই স্কুটি রাখা রয়েছে দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা কত পর্যটকদের থাকার ব্যবস্থা করা রয়েছে এখানে। তোমরা অবশ্যই আসো, কোনো অসুবিধা হবে না। আর দেখছি আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করি। তো সেই যে 3 ইডিয়টসের শুটিংটা এইখানটায় হয়েছিল, সেই করিনা কাপুরের স্কুটিও দেখা যাচ্ছে। আর তোমরা সেই বসার জায়গাগুলো দেখে হয়তো বুঝতেই পারছো। চলো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। ও কাজটা খুলে ফেললাম, ঠান্ডা লাগলে একটু খালি চোখে অনুভব করি। অপূর্ব লাগছে। ও কি লাগছে, হ্যাঁ এত হাই অল্টিটিউডে এত বড় মানে লেক ভাবা যায়, অপূর্ব লাগছে। দারুণ দারুণ। আর ওই যে দেখতে পাচ্ছ করিনা কাপুর যে স্কুটি চালিয়েছিল। আগে থাকার একটা জায়গা ব্যবস্থা করতে হবে তো। এখানেই তো মনে হচ্ছে মেন জায়গা, সবাই রয়েছে এখানের মধ্যেই। দেখি কোথায় থাকা যায়, চ নাকি ওপরে ওই টেন্ট রয়েছে, ওই টেন্টগুলোই থাকা হবে। দেখ যে কোনো একটা জায়গা থাকলেই হলো। উফ দারুণ লাগছে, দারুণ। কি চ একটু ফটো ফটো তুলে নিচ্ছ। নেটওয়ার্ক নেই তো। তো চলো একটু ফটোগ্রাফি করে নিয়ে একটু সাইড থেকে ঘুরে আসি,
প্যাংগং লেকের পাশ থেকে। তারপরে আমরা থাকার জায়গার ব্যবস্থাটা করছি। এসেছি যেখানে একটু সন্ধ্যাবেলার মজাটাও নিয়ে নেই কেমন লাগে। তো চলো, হাত পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 5:55। আমরা এখন প্যাংগং লেকের সামনে 155 কিলোমিটার এসেছি, এখন ঘড়িতে বাজে 5:55। তো ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ এই সেই কারিনা কাপুরের স্কুটি, আর এই যে 3 Idiots-এর শুটিংটা এই জায়গাটায় হয়েছিল প্যাংগং লেকের পাশেই। কি লাগছে দেখো ভিউটা। জানি না জলটা কেমন, তোমাদের হয়তো হবে যে জলটা ঠান্ডা না গরম, কেমন জলটা টাচ করে দেখছি। দাঁড়া, বরফের মতন ঠান্ডা জল পুরো, কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল পুরো। এখান থেকে নিবি, কিন্তু ওখান থেকেই নেবো। হ্যাঁ, বলবি স্টার্ট। প্যাংগং লেক, তার উপরে পাহাড়, তার উপরে বরফ, তার উপরে দেখা যাচ্ছে মেঘ, তার উপরে চাঁদ, তার উপরে আকাশ। একসঙ্গে কত কিছু দেখতে পাচ্ছ, দেখো কি বিভৎস লাগছে, দারুণ লাগছে। अगर ऑर्डर देंगे तो ला देंगे? ऑर्डर देगा तो चिकन तो एक्सपेंसिव है, आप लोग देख लो नीचे वो कितना करके लेता है? वो तो प्लेट को 500 होगा, यहाँ पे तो बहुत एक्सपेंसिव है चिकन। तो मनाली तक ये खाओ। ठीक है, कर दीजिए। देख देख देख, ঠিক আছে, এটা থেকে যে টেন্ট আছে ভেতরে হাওয়া যাবে না, বাইরেটায় হাওয়া বোঝা যাচ্ছে। তো তাহলে তোমরা দেখলে আমরা 2500 টাকায় টেন্ট নিলাম, উইথ ইনক্লুডেড ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট, কিন্তু ভেজ। কবে থেকে চিকেন টিকেন খাচ্ছি না, খুব ইচ্ছা করছে। ও ঠিক আছে, দেখছি কি করা যায়। আপাতত গাড়িটা এখানটায় লাগাই। কোনসা আমরা কোনসা? तो ये हाँ हाँ 2 लोग हैं ना? 2 लोग हैं, हाँ। তো চলো, আমরা দুজনে 6:37 বাজে এখন এই ট্রেনটা নিলাম 312 নম্বর। একটু তোমাদের দেখাচ্ছি ভেতরটা। इलेक्ट्रिसिटी नहीं है तो 7 बजे देगा। इलेक्ट्रिक नहीं है तो 7 बजे देगा, 7 बजे। 7 बजे देगा। लैपटॉप चार्ज दे सकते हैं? दे सकते, वो उधर देगा। यहाँ पर नहीं देंगे? देगा देगा, यहाँ पे नहीं है, यहाँ पे यहाँ पर देगा। लैपटॉप कहाँ चार्ज दे सकता हूँ? लैपटॉप देने में चार्ज। नेटवर्क, हाँ बोलिए। 7টার সময় দেবে ইলেকট্রিসিটি। 7 बजे देंगे? 7 बजे देगा। কিন্তু রুমে দেবে না, এখানে গিয়ে ল্যাপটপ পর্যন্ত চার্জ করা যাবে বলে এখানটায়। यहाँ पे जाके चार्ज कर सकते हैं। वाईफाई चलेगा? वाईफाई कहीं नहीं मिलेगा आपको, यहाँ पे कुछ भी नेटवर्क नहीं है। तो আপনারা বুঝতে পারছেন, এখানে रात को इधर कैंपेन कर सकते हो चला के। করেন যে कैंपिंग तो लगेगा, एक्स्ट्रा चार्ज लगेगा। तो कितना लगेगा एक्स्ट्रा चार्ज? মাথা রাখবেন না। फेयर को बॉन्ड फेयर को होगा 500। सब लोग मिलकर एक साथ एक बोनफायर कर लेंगे, क्या कहते हो? थोड़ा सोच समझ के ठीक ठाक करके लेना, और उसमें चिकन फ्राई होगा। बंद करो, क्यों भाई?
कैमरा बंद। अरे तुम्हारा ही तो ये देख रहा है, और भी तो लोग आएगा देखकर, हमारा ब्लॉग देखकर। ये ब्लॉग देखते ही तो लोग आते हैं, हम भी तो ब्लॉग देखते ही आते हैं। अरे तुम्हारा कांटेक्ट नंबर दे दो, नाम बता दो, तुमसे लोग कांटेक्ट कर लेगा। ये तो आप लोगों का प्रमोट होगा। कोई बात नहीं, कोई बात नहीं। अच्छा नहीं लगा। ঠিক আছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এখন অন্ধকার আছে, একটু 7টার সময় লাইন চলে আসবে, 7টা বাজতেই যায়। তো দেখো বাথরুমটাও দেখিয়ে দিই। ও ভাই সাহেব, টেন্টের মধ্যে দেখো কি বাথরুম বানানো রয়েছে। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ঠিক আছে, আমরা আস্তে আস্তে ব্যাগগুলো এবার খুলে নিয়ে আসি। এখন 7:24, প্যাংগং গেট। কত আলো দেখেছো এখনো? থাকে আলো তো থাকে, তোমরা তো জানো 8টা সাড়ে 8টা থাকে। এই যে আমাদের টেন্ট, এখনো টেন্ট থেকে কিছু নামাইনি, একটু কফি খাচ্ছি। অপূর্ব লাগছে, বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। দারুণ দারুণ, আলাদা ফিলিংস ইচ্ছে আমার।